বিজেপির বিশেষ চিন্তন বৈঠকে ৫১ জন মন্ত্রী বিধায়ক। চিন্তন বৈঠকের দ্বিতীয় দিনেও ম্যারাথন আলোচনা। দলীয় ভিত মজবুত করতে মন্ত্রী বিধায়কদের কড়া বার্তা। জনপ্রতিনিধিদের সংযত থাকার আহ্বান সন্তোষের। কালিৰে পৰাই এই স্প্ৰিং ভেলী মেফেয়াৰ ৰিজৰ্টত শাসকীয় দল বিজেপিৰ এক চিন্তন বৈঠক অনুষ্ঠিত হৈছে আৰু এই চিন্তন বৈঠকত প্ৰায় ৫১ গৰাকীকৈ মন্ত্ৰী বিধায়কে অংশগ্ৰহণ কৰিছে আৰু আগন্তুক ২৬ৰ বিধানসভা নিৰ্বাচন আৰু বিটিআৰ নিৰ্বাচনৰ ৰণকৌশল প্ৰস্তুত কৰাৰ সমান্তৰালভাৱে যিসমূহ আচলতে বিধায়ক মন্ত্ৰীয়ে জনসম্পৰ্ক ৰক্ষাত ব্যৰ্থ হোৱা বুলি সততে অভিযোগ উত্থাপন হয় সেইসমূহ মন্ত্ৰী বিধায়কক লগত লৈ বিশেষ আলোচনাত মিলিত হৈছে আৰু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোণোৱালও কালির বৈঠকত উপস্থিত আছিল। চিন্তন বৈঠকের দ্বিতীয় দিন রবিবার সকাল 8:30টায় সোনাপুর পৌঁছে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, নিষিদ্ধ করে দেওয়া হয় নেতা মন্ত্রীদের মোবাইলও। প্রাক্তন ও বর্তমান শুধু 2 মুখ্যমন্ত্রীর মোবাইল চালু ছিল। বৈঠকে উপস্থিত বাকি 49 জনের মোবাইল সুইচ অফ রাখার নির্দেশ দেওয়া হয়। উচ্চস্তরীয় এই চিন্তন বৈঠকের জন্য বিশেষ এই ৫১ জনকে মনোনীত করেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। ২৬-এর বিধানসভা এবং আসন্ন বিটিআর নির্বাচনকে সামনে রেখে বিশেষ এই চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছিল। মনোনীত এই টিম ৫১-র উপরই থাকবে দলীয় রণনীতি রূপায়ণের দায়িত্ব। টিকিটে বঞ্চিত হতে পারেন জনভিত্তি হারানো মন্ত্রী বিধায়করা। দলের সিদ্ধান্তকেই সর্বোপরি হিসাবে মেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুদিনের এই চিন্তন বৈঠকে। প্ৰায় 8:30 লগে লগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুনৰ এই চিন্তন বৈঠকত অংশগ্ৰহণৰ বাবে মেফেয়াৰ স্প্ৰিং ভেলী ৰিজৰ্টত প্ৰৱেশ কৰিছে আৰু মই পুনৰবাৰ কৈছোঁ আচলতে ৰাষ্ট্ৰীয় নেতৃত্বৰ নিৰ্দেশতে সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বতো এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হৈছে। সমান্তৰালভাৱে ৰাষ্ট্ৰীয় নেতৃত্বৰ নিৰ্দেশত এক বিশেষ টিম গঠন কৰি দিয়া হৈছিল আৰু বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়াৰ নেতৃত্বত এই বিশেষ টিম গঠন কৰি দিয়া হৈছিল আৰু আমি জানিব পৰা মতে সেই বিশেষ টিমে আচলতে এই বিশেষ বৈঠকত অংশগ্ৰহণ কৰিছে। আৰু মই পুনৰবাৰ কৈছোঁ কেৱল মুখ্যমন্ত্ৰী আৰু সৰ্বানন্দ সোণোৱালৰ বাহিৰে প্ৰায় আটাইকেইগৰাকী বৈঠকত অংশগ্ৰহণ কৰা ব্যক্তিক মোবাইল পৰ্যন্ত নিষিদ্ধ কৰা হৈছে। সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য প্ৰেৰণ কৰিবলৈ অনুমতি প্ৰদান কৰা হোৱা নাই। সম্পূৰ্ণ গোপনভাৱে এই বৈঠক অনুষ্ঠিত হৈছে। গরুখুঁটি কেলেঙ্কারি সহ বিভিন্ন ইস্যু দুদিনের এই চিন্তন বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। দলের ছবি শুধরানোর পাশাপাশি জনভিত্তি মজবুত করার উপরও গুরুত্ব আরোপ করেছে শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।